গুড মর্নিং বন্ধুরা, আমার কেকেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সানডে, তো সানডেতে সকালই দেখতে পাচ্ছি আমি সুজি বানানোর জন্য এখানে কাজু কিশমিশটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। ওর মানে ঘি দিয়ে একটু ঘি দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে ফ্রাইড করছি। তো তারপরে এর মধ্যে দেখো আমি সুজিটাকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, এর মধ্যেই চিনি দিয়ে দেবো, সামান্য নুনও দিয়ে দিই। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এলাচ থেতো করে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে পরিমাণ মতো জল দেবো, দিয়ে যে প্রসেসে আমি বানাই ওই প্রসেসেই বানাবো। তো সুজির হালুয়া হচ্ছে, আর আমি কিছু লুচিও বানাবো। ওখানে আমার ময়দা মাখাই আছে, রেডি করেই রেখেছি, এটা হয়ে গেলেই আমি করব ওটা, লুচিগুলো ভাজবো। তো দেখতেই পাচ্ছ, তোমরা কে কীরকমভাবে বানাও জানি না। তো আমি এই প্রসেসেই বানাই, যে প্রসেসে তোমরা দেখতে পাচ্ছ এই প্রসেসেই আমি বানাই। তো সুজির হালুয়া আমার রেডি হয়েই গেছে। তারপরে দেখো এখানে লুচিগুলোকেও ভেজে নিচ্ছি, আর বেশ ফুলকো ফুলকো করেই লুচিগুলো ভাজছি। লুচি না ফুললে আবার ভালো লাগে না, দেখো এরকম ফুলকো ফুলকো লুচি হলে তবেই দেখতেও মানে খাওয়া যেমন তেমন দেখতে ভীষণ ভালো লাগে, যে চলো লুচিটা ফুলেছে দেখতে ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার, লুচি না ফুলে দেবে মন ভালো লাগে না, যে ঠিকঠাক হয়তো হলো না এরকম মনে হয়। আর আমার লুচি প্রত্যেকবারেই ফোলে, আমি রুটি করলেও যেভাবে মানে রুটিগুলোও ফোলে, তো লুচিও সেরকম হিসেবেই ফোলানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছ তোমরা, প্রমাণ তো দেখতেই পাচ্ছ। তো রবিবারের সকালের জলখাবার এটাই হবে, লুচি সুজির হালুয়া, আর একটু মানে আলুর তরকারিও আমি করেছি ওটা। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্না করতে গিয়ে রান্নাঘরেতে আমার পুরো নাজেহাল অবস্থা। এই গরমের মধ্যে রান্নাঘরে যারা রান্না করে তারাই জানে যে কতটা কষ্ট হয়। মানে পুরো লুচি ভাজতে গিয়ে একটা একটা করে তো করার মধ্যে দিয়ে ভাজতে হয়, তো ভীষণ কষ্ট হয়। ভাত হলে কী বলতো একটু বসিয়ে দিয়ে চলে আসা যায়, কিন্তু লুচি একটা একটা করে ভাজতে হয়, তাই না? তো ভীষণ কষ্ট হয়, যারা করো তারা তো জানোই। তো আমি লুচি সুজির হালুয়া আর মানে আলুর তরকারি বানিয়ে নিয়েছি। মেয়ে আর তোমাদের দাদাভাই একটু সুজি তুলে খেয়ে নিয়েছিল চামচে করে, তারপরে তোমাদের দাদাভাই বলে আমাকে একটু খাইয়ে দাও। দেখতেই পাচ্ছ একটু লুচি একটু তরকারি খাইয়ে দিচ্ছি। আর অনেকটা পরিমাণেই করে নিয়েছি। দুপুরবেলা মাংস রান্না হবে আজকে, 2 রকমের মাংস হবে, তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে, এখনই বলছি না তোমাদেরকে। এক তো পোলট্রি মাংস হবে, আর একটা মানে চলো বলেই দিই তোমাদেরকে, মানে একটা হাঁস কেনা হয়েছে, যে দেশি হাঁস যে পাওয়া যায়, তো হাঁসের মাংস অনেক দিন যাবৎ খাওয়া হয় না। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে খাবো খাবো, কিন্তু পাওয়া যাচ্ছিল না, এই হচ্ছে ব্যাপার। আর আমার হাতের লুচি তরকারি খেয়ে তোমাদের দাদাভাই দেখো আঙুলের কেমন মানে ইয়ে দিচ্ছে, পোজ দিচ্ছে, দেখো কিভাবে দেখাচ্ছে যে ভালো হয়েছে। বইয়ের রান্না বলে কথা, ভালো না হলেও বলতে হবে ভালো, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো ভালোই হয়েছিল খেতে, মোটামুটি খারাপ হয়নি, ভালোই লেগেছিল খেতে। আর এখানে দেখো জামা কাপড়গুলো রোদ্দুরে ছিল, তো নিয়ে চলে আসা হয়েছে। এগুলোকে এখন আমি ভাঁজ করে নেবো। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিতে হয়, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেওয়া, একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া, এই হচ্ছে এগুলো আমাদের মানে বাড়ির বউদের এই কাজগুলো থাকে। রান্না বসিয়ে দিয়ে তরকারিতে জল দিয়ে হয়তো, তো এই কাজগুলো আমাদেরকে করে নিতে হয়। আর এখানে দেখো বন্ধুরা, হাঁসটাকে আমি টিনের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মা আসবে, মা এসে মানে হাঁসটাকে মানে কেটে কুটে পরিষ্কার করে দেবে। আমি যদি নিজে হাতে করি আমি পারবো না হচ্ছে তা না, পারবো, কিন্তু আমি খেতে পারবো না, আমার একটা কেমন ঘিন ঘিন ব্যাপার লাগবে। তো মা খায় না, কিন্তু এগুলো করে দেয়। তো বাবার জন্য একটু তরকারি পাঠাবো, এতটা তো আমি খাবো না। আর এটা আমি একদিনে খাবো না, আমি 2-3 দিন ধরে ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে রান্না করে খাবো। তো দেখো মা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, কেটে দেবে, তারপর আমি রান্নাটা করব। আর মুরগির মাংসও হবে। এখানে দেখো সিলেতে আমি মশলা পিসছি, আমাদের মিক্সার খারাপ হয়ে গেছে। তো মিক্সার খারাপ হয়ে গেছে, মিক্সারটা ভাবছি আর সারাবো না। তো একটু কম দামিরই মিক্সারটা ছিল, তো একটা ভালো দামি দেখে কেনার ইচ্ছা আছে, দেখা যাক। আর এখানে দেখো ভাত বসে গেছে, দেখতেই পাচ্ছ ভাত ফুটেও গেছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য পোলট্রির মাংস মানে করে নিয়েছি, মুরগির মাংস। তো একটু হালকা করে করেছি, আমি যেভাবে রান্না আমার রান্না তোমরা যেভাবে দেখে অভ্যস্ত, তো সেরকম নয়, একটু মানে হালকা সাদা সাদা হলদে হলদে টাইপের মতোভাবে বানিয়েছি। কিন্তু আমি তো খাই পুরো রিচ করে লাল একদম হবে, তো সেরকম তো একটু এখন মশলা ওর জন্য কম দেওয়া হচ্ছে, ও মানে খেতে ভালোবাসে এরকম হালকা মশলায়, তো সেই জন্য ওর জন্য করে দিচ্ছি। আর এখানে আমার হবে হাঁসের মাংস রান্না স্পেশাল বর্ষার দিনে দুপুরবেলা, একদম গরম গরম দেশি হাঁসের মাংস আর গরম গরম ভাত। সত্যি বন্ধুরা দারুণ খেয়েছিলাম, কি বলবো তোমাদেরকে, অনেক দিন পর খেয়েছি। মানে মুরগির মাংস পোলট্রির মাংস তো সবসময় পাওয়া যায়, তাই না? কিন্তু এই মাংস যারা খায় তারা জানে যে হাঁসের মাংসের কি টেস্ট, দারুণ লাগে খেতে। তো মন ভরে প্রাণ ভরে মানে পেট ভরে খেয়েছিলাম, সত্যি বলছি পেট ভরে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। একটু কালচে কালচে রান্নাটা হয় পুরো, তোমরা আমার রান্নাটা দেখলে বুঝতে পারবে এত রসা কষাভাবে বানিয়েছিলাম। মানে এখন আমি ভয়েস দিচ্ছি কদিন পর, তো এখনই আমার যেন জিভে জল চলে আসছে, এরকম ব্যাপার আর কি। তো দেখো অনেকটা তুলে রাখছি,
আর মাংস মানে দুদিনে খেয়েছিলাম। তো ভাত আমি সেদিনকে বেশি খাইনি। তোমাদের দাদাভাই মানে মেয়ে প্রথমে খেয়ে নিয়েছিল মুরগির মাংস দিয়ে ভাত। তো হাঁসের মাংস ও খায় না, তবু ওকে 2-1 পিস খাইয়েছিলাম। তো তোমাদের দাদাভাই যখন বসে মানে লুচি দিয়ে মুরগির মাংস ভাত এইসব খাচ্ছিল, তো আমি আমার রান্নাটা হয়ে যেতে হাঁসের মাংস বেশ অনেকটা পরিমাণে থালার মধ্যে ঢেলে নিয়ে কষা কষা একদম বসে বসে চেটে পুটে করে খেয়েছি, কিন্তু ভাত তখন বেশি খাইনি। আর এই দেখো মাংসটা থেকে কত রক্ত বের হয়েছে দেখতে পেয়েছো। ধুয়ে মানে ভালো করে ধুয়েছিলাম, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে বাটিতে মানে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে। তো খালি কত জল বেরিয়েছে দেখো কিভাবে। আর দেখো বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর দেখো রান্নার প্রসেসটা খালি তোমরা দেখো, তারপরে বলবে যে হ্যাঁ, কালারটা দেখলেই তো বুঝতে পারবে যে কেমন রান্নাটা হতে পারে। দেখেও অনেক সময় বোঝা যায়, তাই না, যে রান্নাটা কেমন হয়েছে। ও কথাতেই আছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। দেখেই বোঝা যায় যে রান্নাটা ভালো হয়েছে কি। আমি তো অনেকের রান্না দেখেই বলে দিতে পারবো যে হ্যাঁ, রান্নাটার টেস্ট কেমন হবে। কেন বলো তো, আমি হচ্ছে খেতে ভালোবাসি, আমি ফুড লাভার, ভীষণ ফুডি, ভীষণ ফুডি। তো মশলা কষতে কষতে মনে হচ্ছিলো তেলটা যেন একটু কম হয়েছে, তো আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম, ধনে পাতা ছিটিয়ে দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যতটা যা পেরেছি মশলা দিয়েছি, ভালো করে রিচ করে করেছি। তোমরা দেখলে রান্নাটা ফিনিশিংটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম কী হয়েছে। কি হলো রে, দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে দেখো খাটের ওপর, আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, ও খাটের ওপর দমাস দমাস করে অত বড় মেয়ে লাফাচ্ছে। আমার গলাটা কেঁপে যাচ্ছে তো। তুই পড়তে বস, তুই পড়তে বস। আচ্ছা, বলছে আমি কোথায় লাফাচ্ছি, আমি তো ডান্স করছি, কি আশ্চর্য। তো বন্ধুরা, হাঁসের মাংস মানে খাসির মাংসরই সমতুল্য, মানে অনেকটা পরিমাণ ধরে ধরে কষাতে হয়। তো অনেকক্ষণ টাইম লাগবে, মোটামুটি 1.25 ঘন্টার কাছাকাছি টাইম আমার লেগেছিল। আর একটু আলুও দিয়েছিলাম সামান্য, প্রথম দিন আলু দিয়েছিলাম, দ্বিতীয় দিন যখন রান্না করেছিলাম দিইনি। তো দেখেই বুঝতে পারছো, দেখো এখানে আলু ভেজেই রেখে দিয়েছি। আর কিছুটা ধনেপাতা মানে লাস্টে দেবো, যখন নামানোর কিছুক্ষণ আগে দেবো। আর ভাত এখানে হয়েই গেছে। সত্যি বৃষ্টির দিনে এরকম খাবার আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কি বলবো। নসিব গুণে পেয়েছি, এরকম পাওয়া যায় না। পয়সা দিয়ে কিনবো কিন্তু তাতেও পাওয়া যায় না, এখন দামও প্রচণ্ড নেয়। আমাদের এদিকে তো পাওয়া যায় না, অন্য জায়গায় হয়তো পাওয়া যায়। একটা লুচি দিয়ে মাংস খায় বলে হলো না তো, তাহলে একটা দিয়ে দাঁড়া। তোমার এক পিস চলবে নাকি?
তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সানডের ভিডিও। দেখতেই পাচ্ছ মাংস খাচ্ছি, ভীষণ টেস্টি, ভীষণ ভালো লাগছে খেতে। তো কি বলবো, তো খাই এখন, আর কিছু বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করবো, আর কিছু দেখানোর নেই। খাওয়া দাওয়ার পরে স্নান টান সেরে নেবো, ব্যাস কাজকর্ম একটু গুছিয়ে নেবো। তো এখন কোনো মতো